কম উত্তেজনা ছড়ায়নি বসুন্ধরা কিংস ও আবাহনীর ফেডারেশন কাপ ফাইনাল। তবে সব উত্তেজনায় পানি দিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত এই ম্যাচ। আসলে ম্যাচের মূল নায়ক বৃষ্টি। ফাইনালের দ্বিতীয়ার্ধ যখন শুরু হবে ঠিক তখনই ঝড়ো বৃষ্টিতে বলতে গেলে ভেসে যায় ময়মনসিংহের রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। প্রায় 1 ঘন্টা 10 মিনিট বন্ধ থাকার পর শুরু হয় দ্বিতীয়ার্ধ। গোল হয়নি অতিরিক্ত 30 মিনিটের প্রথমার্ধেও। এরপর মাঠে পর্যাপ্ত আলোর অভাবে রেফারি স্থগিত ঘোষণা করে ম্যাচ। এই ঘোষণায় বসুন্ধরা কিংস সন্তুষ্ট হলেও নাখোশ আবাহনীর কর্মকর্তারা। আমাদের চাওয়ার কিছু নাই, তবে আমাদের যেটা 15 মিনিট যেটা হচ্ছে যে সময় ইনসাফিসিয়েন্ট লাইট বলছে, আমাদের কাছে মনে হচ্ছে আরো ম্যাচটা চালাতে হবে। আমাদের 90 মিনিটস খেলার পরে 90 মিনিটে খেলা শেষ হলো অনেকক্ষণ পরে, তখনই মোটামুটি ইনসাফিসিয়েন্ট লাইট ছিল। তারপরেও রেফারি বললো যে না 90 মিনিটস খেলাটা শেষ করি। তারপর আমরা দেখি 90 মিনিটস খেলা শেষ করে যেহেতু আমাদের হাতে সময় ছিল না, 15-30 যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। আমি যা বলতেছিলাম আর কি, তার মধ্যে 15 মিনিট খেলার পরেই ইনসাফিসিয়েন্ট লাইট। এখন সবাই বলছে ইনসাফিসিয়েন্ট লাইট খেলা হবে না। তো এই যে ইনসাফিসিয়েন্ট লাইট যে লাস্ট 50 মিনিটসটা এইটা ডিসিশন উইল টেকেন বাই ডি কমিটি ডিসিশন নেবে কবে খেলা হবে, এইটা কবে হবে। ম্যাচের ভাগ্য এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হাতে। আর ম্যাচের ঘটনা হলো বসুন্ধরা কিংস শুরু থেকেই চাপে রেখেছিল আবাহনীর রক্ষণকে। গোলটা পায় তারা 6 মিনিটে। সাদুদ্দিনের ফ্রিকিক থেকে হেডে দারুণ ফিনিশিং দেন আর্জেন্টিনার হুয়ান লেসকানো। এরপর আবাহনী সমতায় ফেরে এমেকার দুর্দান্ত ফুটবল শৈলীতে 16 মিনিটে বাঁ দিক থেকে কিংসের 3 ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ইব্রাহিমকে দিয়ে গোল করান নাইজেরিয়ান ফরওয়ার্ড। আর মাঠে উত্তেজনা বেশি ছিল প্রথমার্ধের 39 মিনিটের সময়। বসুন্ধরার জুনিয়র সোহেল রানাকে ট্যাকল করতে গিয়ে নিজেই পড়ে যান আবাহনীর শাকিল। ফলে মিনিট 5 বন্ধ থাকে খেলা।